আমি মোহাম্মদ মিজানুর রহমান। গত পর্বগুলোতে আপনাদের অনেক সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি অটোক্যাডের বাদবাকি স্টেপগুলোও আমি টিউটোরিয়াল আকারে অনলাইনে দিব এবং আপনাদের আরও সহযোগিতা পেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যারগুলো জানি এগুলোরও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে এই গ্রুপে জয়েন করতে পারেন। এই গ্রুপে আমি নিয়মিত পোস্ট দিই www.facebook.com/group/advanced civil engineering software। এছাড়াও আপনারা এখানে জয়েন করতে ইমেল করতে পারেন mizan.duet107@gmail.com এবং প্রয়োজনে ফোন করতে পারেন। তো চলে যাওয়া যাক আজকের পর্বে। আমরা বিগত পর্বগুলো যেগুলো শিখছি, একটা অটোক্যাড সফটওয়্যার কীভাবে ইনস্টল দিব, কীভাবে ইউনিট সেট আপ দিব, ড্র টুলবারের ব্যবহার শিখছি, মডিফাই টুলবারের ব্যবহার শিখছি, ডাইমেনশন টুলবারের ব্যবহার শিখছি। আজকের বিষয়বস্তু আমাদের লেয়ার টুলবার। লেয়ার টুলবার শিখব, প্রপার্টিস টুলবার শিখব এবং সাথে স্ট্যান্ডার্ড টুলবারের কিছু ব্যবহার শিখব। তারপরেই আমরা প্রজেক্টের দিকে ধাবিত হব। আমরা আজকে আমার যেটা লেয়ার আঁকবো, এটাকে বলে থাকি আমরা লেয়ার টুলবার। লেয়ার টুলবারে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যায়, যে সুবিধাগুলো আমরা একটু পরেই দেখব। লেয়ার টুলবার তৈরি করার জন্য এইটা হচ্ছে কি লেয়ার প্রপার্টিস ম্যানেজার। এখানে আমরা একটা ক্লিক করলে আমরা একটা বক্স পাবো এবং এখানে দেখতে পাবো এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা এগুলোও অ্যাডভান্স লেভেলে যে কথাবার্তা বলবো, এখন যেগুলো না জানলেই না। আমরা এখানে নিউ লেয়ার প্রপার্টিস নামে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবো এখানে লেয়ার 1 একটা লেয়ার তৈরি হয়েছে এবং এখানে দুবার একটু ক্লিক করলে এখানে রিনেম করার সুযোগ দিবে। আমরা এখানে রিনেম করব। আমি সাপোজ এখানে একটা নাম দিব ওয়াল এবং ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি ওয়ালের কালার দিলাম লাল এবং এখানে ওকে দিলাম। ওয়ালের থিকনেসটাও আমি বাড়াই দিতে পারবো। এর ওয়ালের ওয়াইডটা কত হবে, আমি সাপোজ এইটা দিলাম আর কি, ওয়াইডের সাইজটা। এবং পরবর্তীতে আরও আমি দিলাম এখানে, এটার নাম দিলাম কলাম, COLUMN কলাম। কলাম নাম দিয়ে এটার নাম দিলাম কালার, এটা চুজ করলাম এবং ওয়াইডটা আমি ডিফল্ট দিলাম। আরও যদি প্রয়োজনে আরও লেয়ার প্রয়োজন করার হয়, আমরা আরও লেয়ার তৈরি করতে পারবো। এখানে সাপোজ আমি ডোর নামে আরেকটা লেয়ার তৈরি করলাম, ডোর নামে আরও লেয়ার তৈরি করলাম। ডোর এই কালারটা আমরা চুজ করলাম, সবশেষে আমরা ওকে দিলাম। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। এখন লেয়ারে কিভাবে কাজ করব সেটা আমরা দেখবো আর কি। তো লেয়ারে কাজ করার জন্য এখানে আমরা ওয়াল লেয়ারটা চালু করার পরে আমরা এখানে অনেকগুলো সার্কেল আঁকার চেষ্টা করতেছি। এইখানে যদি আমরা কপি করার পরে আগের মতনই এখানে একটা কপি, এখানে একটা, এগুলো অনেকগুলো লেয়ার আমরা আঁকছি আর কি, অনেকগুলো লেয়ার আঁকছি। পরবর্তীতে আমরা এখন কলাম লেয়ারেও আবার আরও অনেকগুলা সার্কেল আমরা আঁকবো। যদি আমরা কপি করি এই সার্কেলটা, আবার ডোর লেয়ারেও আমরা আরও যদি সার্কেল আঁকার চেষ্টা করি, এখন যদি আপনাকে বলা হয় আমি শুধুমাত্র ওয়াল লেয়ারে যেগুলো আছে শুধুমাত্র সেইগুলোই কপি করব আর অন্যগুলো কপি করব না, অন্যগুলো যেভাবে আছে সেইগুলোই থাকবে, বা ওয়াল লেয়ারগুলো মুভ করব অন্যগুলো সব ঠিক থাকবে, তাহলে আমি কিভাবে করব? এখানে কতগুলো সিলেক্ট করব? তাহলে আমি যদি এটাকে ওয়াল লেয়ার আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলো সিলেক্ট করা অনেক কষ্টসাধ্য, যেটা অনেক সময় সাপেক্ষ। আমি এখানে লেয়ার কমান্ডের মাধ্যমে ব্যবহার করলে যেটা করতে পারি, আমি যেহেতু ওয়াল লেয়ারটা কপি করতে চাচ্ছি, সো এখানে কি ডোর আছে, কলাম আছে এবং আদার্স লেয়ার থাকলে সেগুলো আমি বাতি লিভাই দিতে পারি। বাতি লিভাই দিয়ে আমি এখানে যদি বাইরে একটা ক্লিক করি এবং এখানে দেখতে পাবো
এখানে দেখতে পাবো যে শুধুমাত্র ওয়াল লেয়ারটাই আছে, আর আদার্স লেয়ারগুলো সব অফ হয়ে গেছে। আমি এখন ইচ্ছা করলে এটাকে কপি করতে পারি চোখ বুজে, কোনো সিলেক্ট করার কোনো ভয় নাই, সব অল সিলেক্ট করতে পারি। করার পরে আমি এখান থেকে বেস পয়েন্ট সিলেক্ট নিয়ে আমি এখানে সুবিধা মতন যেখানে পয়েন্ট বা যত ফিট দূরে বা যত অ্যাঙ্গেলে দূরে আমি সেখানে কপি করে দিতে পারি আর কি। এই হচ্ছে আমাদের সুবিধা। আমি এখন ইচ্ছা প্রয়োজন অনুসারে, যেহেতু আর প্রয়োজন নাই, আমি এখানে বাইরে ক্লিক করে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ওয়াল লেয়ারটাই কপি হয়েছে। আবার এটাও আমরা করতে পারি যে এটা হচ্ছে লক, এই লকগুলো আমরা করে দিতে পারি। এই লকগুলো করলে যেটা হবে, এই ডোর এবং কলাম লেয়ারের এলিমেন্টগুলো দেখা যাবে, বাট ওগুলো কোনো কাজ করা যাবে না। আর এইটা করলে ডোর এবং আদার এলিমেন্টগুলা ও দেখাও যাবে না, ও কাজও করা যাবে না। তাহলে আমরা এই দুটার লক করে দিছি, ওয়াল লেয়ারটা খালি রাখছি। আমরা চাচ্ছি যে ওয়াল লেয়ারটা আমরা চালু করতে। এখন আমরা যেটা করব, এই যে কপি করব, এই চোখ বুজে সব কপি করলাম এবং এটাকে বেস পয়েন্ট নিলাম। আমি ইচ্ছা করলাম যে এখানে উপরের দিকে আমি কোথাও এখানে আমরা কপি করে ছেড়ে দিব। এখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ওয়াল লেয়ারটাই কপি হয়েছে, আর অন্যান্য লেয়ার আদার্স লেয়ারগুলো এবং কাছে গেলেই দেখতে পাচ্ছি একটু লক দেওয়া আছে। তার মানে এইগুলো আমি ইচ্ছা করলেও কোনো কাজ করতে পারবো না। এই যে আমি সিলেক্ট করছি ঠিকই, কিন্তু কোনো মুভ করার আমার কোনো ওয়ে নাই। এই যে আমি এটাকে মুভ করার কোনো ক্ষমতা আমার নাই, কারণ আমি এটাকে লক করে দিয়েছি। তো এই লেয়ারে কাজ করলে আমরা এই সুবিধাগুলো পাবো। আশা করি আমরা সবাই লেয়ার নিয়েই কাজ করব। এবং এখানে দুইটা টুলবারের ব্যবহার দেখতেছি। আমার যখন অনেক লেয়ার থাকবে, এখানে জাস্ট একটা দুইটা লেয়ার, আমি চাচ্ছি যে অনেক লেয়ার যখন থাকবে, যে আমি সাপোজ এখন এখন হচ্ছে কি এই যে এই লেয়ারে, এটা হচ্ছে কি ডোর লেয়ার, এই ডোর লেয়ারে ঢুকবো। তাহলে এখানে যাওয়ার পরে ডোর লেয়ার সিলেক্ট করা একটা সময় সাপেক্ষে, সেজন্য আমি এটার মাধ্যমেও এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, ডোর লেয়ারটা চালু হয়ে গেল। বা এখানে ক্লিক করলাম, এই যে কলাম লেয়ারটা চালু হয়ে গেল। আর এটা হচ্ছে কি প্রিভিয়াস লেয়ার, প্রিভিয়াস আমরা কোথায় কাজ করেছিলাম সেইটা দেখাবে আর কি। তো সমস্যা নেই, আমরা লেয়ার কমান্ডের ব্যবহার শিখছি এবং লেয়ার কমান্ডের এখানে আরো অনেকগুলো বিষয়বস্তু আছে। এটা আমরা মোটামুটি এটা ব্যবহার শিখছি, এটা ব্যবহার শিখছি। এবং এটা হচ্ছে লাইন ওয়েট, লাইনের কতটুকু থিকনেস এবং লাইন টাইপ, লাইনটা কেমন হবে। আমি চাচ্ছি যে এইটা হবে ডট ডট লাইন, ডটেড লাইন। তাহলে কি এখানে লোড দেব, লোড দেওয়ার পরে কেমন ডটেড হবে, এমন ডটেড হবে। এই যে যদি এমন চাই তাহলে এমন দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা আমরা করবো। তাহলে এটা কি ডটেড লাইন, ওয়ালটা হয়ে যাবে কি ডটেড লাইন। এখানে দেখতে পাচ্ছি যে ওয়ালটা দেখেন আমার এই ডটেড করে, এটা আর্ক এর মতো, আর্কটা ডটেডের মতন হয়ে গেছে আর কি। আর এইগুলা কিন্তু আমাদের আগের মতনই রয়ে গেছে। তাহলে আমরা এইগুলো আমরা আঁকতে পারবো। তাহলে আমরা লেয়ার টুলবারের ব্যবহার শিখলাম। এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট, প্রপার্টিস টুলবার, এটাকে বলে থাকি আমরা প্রপার্টিস টুলবার। এই টুলবারের অনেক বিষয়বস্তুই আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি। প্রপার্টিস টুলবার খুবই ইম্পর্টেন্ট একটা টুলবার। প্রপার্টিস টুলবারটা হচ্ছে এমন একটা বিষয় যে এখানে যদি বাই লেয়ার দেওয়া থাকে, তাহলে আমার লেয়ারে যেটা হবে লেয়ার অনুসারে, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে লাইন টাইপ, আর এটা লাইনের ওয়েট, মানে লাইন কতটুকু মোটা হবে বা চিকন হবে। আর এটা হচ্ছে লাইনের ক্যাটাগরি, এটা ডটেড হবে না কন্টিনিউয়াস হবে। আর এটা হচ্ছে লাইনের কালার। এই তিনটা নিয়ে এখানে প্রপার্টি টুলবার ব্যবহার তৈরি আর কি। প্রপার্টি টুলবার অবশ্যই বাই লেয়ারে রাখবো। বাই লেয়ারে রাখলে আমরা লেয়ারে যেভাবে কাজ করবো বা লেয়ার যেভাবে ডিফাইন করব, সেই লেয়ার অনুসারেই হবে। এখন আমি যদি এখানে কালারটা যদি বাই লেয়ারে না রাখি, এই যে এটাকে বলা হয় কালার, কালার যদি আমি বাই এখানে গ্রিন রাখি, তাহলে এখানে ওয়াল লেয়ার আছে, ওয়াল লেয়ারে কালার, এই কালার আছে, এই কালার থাকা সত্ত্বেও ও আমার গ্রিন লেয়ারে ও অঙ্কিত হবে। তার মানে কি, আমরা যখন অটোক্যাডে কাজ করব, সে আগে ফলো করবে কি, আগে হচ্ছে প্রপার্টিস টুলবার। প্রপার্টিস টুলবার দেখবে যে বাই লেয়ার আছে না কোথায় আছে। যদি বাই লেয়ারে থাকে তাহলে ওই লেয়ারে ঢুকবে। যেমন দেখেন আমি প্রপার্টিস কালারে গ্রিন রাখছি, কালারে গ্রিন রাখছি। আবার ওয়ালে রাখছি কি, মানে লাইনের টাইপটা রাখছি কি, আমি বাই লেয়ারে রাখছি। লাইন টাইপটা দেখেন বাই লেয়ার অনুসারেই হচ্ছে, কিন্তু লাইন টাইপটা বাই লেয়ার অনুসারেই হচ্ছে। এই যে লাইন টাইপ বাই লেয়ার, এই যে বাই লেয়ারে এএসসি, এই যে এটা যেমন আছে সেইভাবেই হচ্ছে। আমি মানে মেন কথা হচ্ছে প্রপার্টিসে যেভাবে সিলেক্ট করে দেবো, আমি যদি এখানে বাই লেয়ারটার লেয়ার রাখি, তাহলে লেয়ারে যে কালার হবে এখানেও সেই কালার হবে। মেন কথা আমরা প্রপার্টিস টুলবারে যেটা যেভাবে সিলেক্ট করে দেবো, এখানে ইচ্ছা করলে আমরা নির্দিষ্ট ইয়ে দিতে পারি। এবং আদার্স দিলে কি আরও অনেক রেখাগুলো লোডিং দিলে যে আমার সুবিধা মতন অনেক রেখা চলে আসবে। আমি যদি এই রেখাটা চাই, এখানে লোডিং দিলাম, তাহলে এই রেখাটা চলে আসলো। আমি যদি চাই এই রেখাটা আমি ইউজ করব, তাহলে কি এই যে এখন কি ওই রেখাটা আমি এই যে এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে এখন যদি আমি কোনো লাইন আঁকি, তাহলে
এই যে এখন যদি কোনো লাইন আঁকি দেখতে পাচ্ছি যে প্রপার্টিজের মতন করে হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ালে কিন্তু আমাদের যে ওয়ালের যেটা মানে এই যে লেয়ার টুলবারে কিন্তু আমাদের এই ধরনের কোনো লাইন নাই। লাইন আছে কি প্রপার্টিজ টুলবারে। তার মানে কি আমাদের অটোক্যাডে প্রথমেই প্রপার্টিজ টুলবারটা ফলো করবে, এটাকে বলবে যদি বাই লেয়ার থাকে তাহলে লেয়ারে ঢুকবে, আর যদি না এটা নির্দিষ্টভাবে ডিফাইন করে দেওয়া হয় যে লেয়ার না অমুক জিনিস, তাহলে সে অমুকটাই কাজ করবে। আমি এখানে বাই লেয়ার দিয়েই সবসময় বাই লেয়ারে রাখবো, এখানেও বাই লেয়ার রাখবো। তো আশা করি আমরা প্রপার্টিজ টুলবারের ব্যবহার শিখলাম এবং লেয়ার টুলবারের ব্যবহার শিখলাম। এখন যেটা শিখবো আমরা স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারের ছোট্ট একটু ব্যবহার, এই ব্যবহারটা শিখে আমরা চলে যাব প্রোগ্রামের দিকে, একটা প্রজেক্টের দিকে চলে যাব। তো আশা করি আমরা সবকিছু ব্যবহার শিখছি। আচ্ছা, এখন যেটা এখানে দেখতে পাচ্ছি নিউ, নতুন কোনো অটোক্যাডের নতুন পেজ নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটা পেজ, এই যে কোন টেমপ্লেটে কাজ করো সেই টেমপ্লেটটা সিলেক্ট করে ওপেন দিব, তাহলে নতুন পেজ আমাদের চালু হবে। এটা হচ্ছে ওপেন। আগে যদি কোনো কাজ করা থাকে অটোক্যাডে, সেই ফাইলটা কোথায় আছে সেই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিলে পুরাতন ফাইলে কাজ করা আছে এমন ফাইলটা আমাদের ওপেন হবে। আর এটা হচ্ছে সেভ। আমি যদি অটোক্যাডের যে ফাইলে কাজ করতেছি সেটা যদি সেভ করতে চাই, এখানে ক্লিক করলে সেভ হবে। এটা হচ্ছে প্লট, এটা প্রিন্ট দেওয়ার জন্য, এটা পরবর্তীতে আমরা কথা বলবো এর সম্পর্কে। আর এখানে দেখতে পাচ্ছি কাট কপি পেস্ট, এইটা হচ্ছে কাট। কাট মানে কি মুভের মতনই আর কি। এটা আমরা কাট করতে পারি যে আমরা এই অংশটাকে কাট করব, কাট করে এখন কি পেস্ট করব। পেস্ট করব কোথায়, এই যে এখানে পেস্ট করব। তার মানে কি মুভ করার মতনই, যেখান থেকে আমরা কাট করছি সেখানে থাকলো না, যেখানে পেস্ট করছি সেখানে থাকলো। কিন্তু কাট এবং কপি এবং এই কপি আর এই মুভের ভিতরে একটু পার্থক্য আছে, আমরা পরবর্তীতে এটা লাস্টের দিকে যাই আলোচনা করব। এখন দেখেন আবারও কপি করব আমরা, এই যে কোন অবজেক্টে কপি করব, এই অবজেক্টে কপি করব, রাইট বাটন ক্লিক করব, আবারও দেখাই, দেখেন কপি করব, অবজেক্ট সিলেক্ট বলতেছে, এখানে অবজেক্ট সিলেক্ট, এখানে অবজেক্ট সিলেক্টের অপশন মেসেজ আসতেছে, আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, তারপরে কি এখন পেস্ট করব। এটা হচ্ছে পেস্ট। পেস্ট কোথায় করব, পেস্টে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করে কমান্ড চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেস্টের অপশন চলে আসছে যে কোথায় পেস্ট করবেন, আমি এখানে পেস্ট করব, শেষ। আর এইটা হচ্ছে কি ম্যাচ প্রপার্টিস, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টুলবার, যেটার মাধ্যমে একটা ম্যাচ করে দেখি। আমি চাচ্ছি যে দেখেন এই লাইনটা ভুল করে এঁকে ফেলছি, এই লাইনটা আঁকার দরকার ছিল কি এইরকম ভাবে সবুজ গ্রিন কালার হবে এবং ডটেড লাইন হবে। তাহলে এখন আমি এটাকে কি ডিলিট করেও আমি লাইন আঁকতে পারি, কিন্তু ম্যাচ করলে একটু সুবিধা আছে বড় বড় প্রজেক্টের সময় ম্যাচ করে। যখন আমি দেখেন আমি এইটার সাথে ম্যাচ করব, তার মানে কি দেখেন আমি কমান্ড নিলাম, কমান্ড নেওয়ার পরে এইটার সাথে ম্যাচ করব, এটাকে চালু কমান্ড দিলাম, দেওয়ার পরে আমি এর সাথে ম্যাচ করব। দেখেন এখানে ক্লিক করতেছি, আবারও দেখেন আমি এখানে কমান্ড নিলাম, কমান্ড নিয়ে কার সাথে ম্যাচ করব, এই লাইনের সাথে ম্যাচ করব, এই লাইনে আবার প্রথম ক্লিক করলাম, তারপরে কি এই লাইনের মতন করে এই লাইনটা তৈরি করব। এই যে এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই লাইনের সাথে এই লাইনে মিল হলো আর কি। আগে কিন্তু কার সাথে ম্যাচ করবে সেটা আমাকে ক্লিক করতে হবে। এই যে দেখছেন, তাহলে এইভাবে আমরা ম্যাচ কমান্ডটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে হ্যাশ এডিট, এটা আমরা পরবর্তীতে কথা বলবো অ্যাডভান্স লেভেলে যায়। এটা হচ্ছে রিডু আন্ডো, আমাদের আন্ডো মানে কি আগের পূর্বের অবস্থা কেমন ছিল, আগের অবস্থা কেমন ছিল। এইটা হচ্ছে প্যান, যেটা হচ্ছে কি আমাদের এখানে একটা ক্লিক করে এদিকে ওদিকে সরাই নিতে পারি। তো প্যানের মেন বিষয় হচ্ছে কি আমাদের যে স্ক্রোল বার আছে, যেটা আমাদের মাউসের সাথে চাকার মতন বা স্ক্রোল বার আছে, এটাকে চাপ দিয়ে ধরে রাখলে আমি যেদিকে খুশি এটা দিয়ে আমি মূলত কাজ করে থাকি, বা এই ধরনের কোনো টুলবার ব্যবহার করি না। এটা চাপ দিয়ে চাকাটাকে চাপ দিয়ে ধরে রেখে এদিকে ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে আমি সরাই মুভ করাইতে পারি। আবার এটাকে যদি ঘোরাই সামনের দিকে যদি ঘোরাই তাহলে বড় হবে, আবার যদি নিচের দিকে ঘোরাই এটা ছোট হবে। এটা হচ্ছে যে জুম কমান্ডগুলো এখানে ব্যবহার করা যায় আর কি। আর এখানে যেটা প্রপার্টিস টুলবারটাও এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলবার। আমি সাপোজ চাচ্ছি যে এই লাইনটার প্রপার্টিসটা চেঞ্জ করতে, তাহলে লাইনটা সিলেক্ট করে আমি এখানে প্রপার্টিসে ক্লিক করব, তাহলে এখান থেকে আমার যাবতীয় সব কিছু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, মানে ইয়েলো বা গ্রিন বা সায়ান যে কোনো আমি, বা এর লেয়ার কোন লেয়ারে যাবে এটা কলাম লেয়ারে কনভার্ট করে দিব, মানে যে কোনো লেয়ারে আমি একে কনভার্ট করতে পারি। হুম, বা আমি যদি টেক্সটও লিখি, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, সাপোজ এখানে ডুয়েট লিখলাম,
সাপোজ থাকলো এটাই। এখন আমি এটাকে প্রপার্টিসটা চেঞ্জ করে ফেলবো আর কি। এটাকে প্রপার্টিস চেঞ্জ করার জন্য প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে। টেক্সট স্কেল, লাইন টাইপ স্কেলটা আছে আমাদের এখানে। টেক্সট হাইট আছে, এই হাইটটা আমি এখানে বাড়াই দেবো যে 5 ইঞ্চি, দিলে আমাদের এটা বড় হয়ে যাবে। এই ধরনের অনেক ধরনের প্রপার্টিস আছে, মানে অবজেক্টটা সিলেক্ট করে গেলেই আমি এখানে প্রপার্টিসের যে অপশনগুলো আমরা দেখলাম, লাইন টাইপ, লাইনের ওয়েট, লাইনের কালার, লাইনটা কেমন হবে, টেক্সটের হাইট কত হবে, কোন ফন্টের হবে, যাবতীয়গুলো আমরা এই প্রপার্টিস সম্পর্কে এখানে সিলেক্ট করে দেয় প্রপার্টিস, তারপরে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো আর কি। এবং পরে যেটা দুইটা টুলবার আছে, ডিজাইন টুলবার এবং টুলস প্যালেট, এই দুইটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টুলবার। দেখেন আমি টুলস প্যালেটে যদি ক্লিক করি, টুলস প্যালেট যেমন আমরা অনেকগুলা কমান্ডের মাধ্যমে যেমন লাইন, পলিলাইন, এইসব লাইন দিয়ে আমরা কিন্তু অনেকগুলো কমান্ড ব্যবহার করছি। তো টুলস প্যালেটও এরকম একটা বিষয়, যা আমরা যে ব্লকগুলো তৈরি করছি, দেখেন এই সিম্বলগুলো আমরা কিন্তু বারবার তৈরি করতে পারবো না, একটা তৈরি করে রেখে দিব এবং এইগুলা নিয়ে আমি বারবার কাজ করব। যেমন আমি এইটা নিব, দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে আমরা ক্লিক করলাম, আচ্ছা সমস্যা নাই। এখন দেখেন আমরা এখানে চাচ্ছি যে একটা টুলবার আনতে আর কি। এখানে আমার নতুন নামে একটা টুলস প্যালেট তৈরি করব, যেটার নাম হচ্ছে আমাদের মিজান নাম দিলাম, যেটার নাম হচ্ছে মিজান। এখানে আমরা অনেকগুলা থাকবে। দেখেন আমাদের যে ড্রয়িংগুলো আছে আমরা দেখি যে কোথায় আছে ড্রয়িংটা। এখানে ড্রয়িংয়ের ভিতরে যাওয়ার পরে দেখব যে অটোক্যাড সাপোজ এই ড্রয়িংয়ের ভিতরে যে ব্লকটা আছে আমরা সেই ব্লকগুলো নিব আর কি। সেই ব্লকটা নেওয়ার জন্য আমরা এখানে এই ব্লকের ভিতরে ডিজাইন সেন্টারে, এটা অবশ্যই ডিজাইন সেন্টার থেকে আসছে, ডিজাইন সেন্টারে যাওয়ার পরে কোনটা নিব, আমি সাপোজ এই যে টুলস প্যালেটের ভিতরে আমি এই জিনিসটা আমি এখানে রাখবো, এখানে এসে ছেড়ে দিব। আবার মনে করেন এই বাল্বটা দরকার বা দরজাটা দরকার, এখানে ক্লিক করে স্ক্রল করে এখানে আমরা ছেড়ে দেব, তাহলে দরজাটা চলে আসবে। এই ধরনের যে টুলবারগুলো আমি ইচ্ছা করলে এখানে কম্পিউটারটা নেব, তাহলে এই যে এগুলো নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। তাহলে এই ডিজাইন সেন্টারের মাধ্যমে ব্রাউজ করে, শুধুমাত্র এইটাই না, আরও যদি ড্রয়িং আছে যে এখানে আরও, এখান থেকে ব্রাউজ করে আমরা ব্রাউজ করার অপশন আছে, এই যে এখান থেকে ব্রাউজ করার অপশন আছে, আমরা ব্রাউজ করে কোন ড্রাইভের ভিতরে আছে আমার এই ড্রয়িংয়ের ভিতরে, অটোক্যাডের ভিতরে আমি চাচ্ছি যে এর ভিতরে যে ব্লকগুলো আছে বা যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো আমি নিতে যাচ্ছি, সেজন্য আমি সেই সিম্বলগুলো আমি চাচ্ছি এইটা আমি নিতে যাচ্ছি। এখানে এসে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম, তাহলে এটা আমি পেয়ে যাব। সিমিলারলি আমি চাচ্ছি যে এই ট্যাবটাও দরকার, তাহলে এখানে আমি ক্লিক করে এখানে ছেড়ে দিলাম, এটা চলে আসলো। এখন যদি এটা কেটে দিই এবং এই টুলস প্যালেটে এটা থেকে যাবে, ডিজাইন সেন্টারের মাধ্যমে বিভিন্ন সিম্বলগুলো আমরা টুলস প্যালেটে আনতে পারবো। এখন আমি ইচ্ছা করলে এইগুলা আমার নিজস্ব ড্রয়িংয়ে আমি ওপেন কাজ করতে পারি। এখানে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, বা এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম। ঠিক যেভাবে আমরা লাইন কমান্ড ব্যবহার করছি, সেইভাবে আমরা এই কমান্ডগুলো ব্যবহার করতে পারবো আর কি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের টুলস প্যালেট এবং ডিজাইন সেন্টারের কাজ। এবং এর পরবর্তীতে আমরা তাহলে এটার কাজ আমরা বুঝছি, এবং এখানে অনেকগুলো থাকবে, আরও ইচ্ছা করলে আপনি ডিলেটও করতে পারেন, মুভও করতে পারেন, নতুনভাবে রিনেমও করতে পারেন। আমার এটা এখন দেখা যাচ্ছে এইটা আমি দরকার আমার, এখানে এসে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখানে খুশি এই সেখানে আমি ক্লিক করলাম, গ্যাসের চুলাটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা টুলস প্যালেটের মাধ্যমে বিভিন্ন সিম্বলগুলো খুব সহজে একটা ড্রয়িংয়ে ইনসার্ট করতে পারি। অন্য ড্রয়িংয়ে করা আছে, বাট এই ড্রয়িংয়ে করা নাই, এই সিম্বলগুলো তৈরি করা নাই, তাহলে সেই ড্রয়িং থেকে এই সিম্বলগুলো আমরা এই ড্রয়িংয়ে আনতে পারি টুলস প্যালেট এবং ডিজাইন সেন্টারের মাধ্যমে।
আমি আবার বলতেছি ডিজাইন সেন্টারে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ব্রাউজ করার অপশন আসবে। ব্রাউজ করার অপশন আসার পরে এখানে ব্লকে, এই ব্লকে ক্লিক করলে হবে বা এই ব্লকে ক্লিক করলেও হবে। এই ব্লকে ক্লিক করার পরে কোন ব্লকটা লাগবে, এবং এখানে পাশাপাশি আমরা টুলস প্যালেটটা ওপেন করে নেব। এই কোন ব্লকটা লাগবে সেই ব্লকটাকে ক্লিক করে ধরে টুলস প্যালেটে ছেড়ে দেবো। সবশেষে এইগুলো আনার পরে আমি এটা কেটে দিয়ে কেটে দেওয়ার পরে আমি যেটা এটাকে ব্যবহার করব, এটাকে এখানে নিয়ে এসে এখানে ক্লিক করব। যখন যেটা লাগবে এইখানে লাগবে, এখানে এসে ক্লিক করলাম, ছেড়ে দিলাম। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তাহলে কি টুলস প্যালেটের মাধ্যমে অন্য একটা ড্রয়িং থেকে খুব সহজেই সিম্বলগুলো আমরা এখানে নিতে পারি। এখানে আমরা যেটা দেখব ক্যালকুলেটর, এখানে ক্লিক করলে আমরা বা একটা ড্রয়িং করার সুবিধার্থে অনেক সময় অনেক ক্যালকুলেটর প্রয়োজন হয়। এখানে ক্যালকুলেটর আমি 77 সাথে 2 যোগ করব, 2 যোগ করলাম, সমান দিলাম। সাইন্টিফিক ক্যালকুলেটর অপশন আছে, লগ, সাইন, কস, ট্যান, এবিসি সব অপশন আছে। ইচ্ছা করলে সাইন্টিফিক ক্যালকুলেটর অফ করে দিতে পারেন। এই যে এখানে পুল ডাউন বাটনে ক্লিক করলে অন অফ করা হয়ে যাবে। ইউনিট কনভার্সনও করতে পারেন, এই যে এখানে সব কিছুর অপশন আছে। এবং প্রয়োজনে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা হেল্পে গিয়ে এখানে সাহায্য নিতে পারি। অটোক্যাডের যেটা আছে এখানে ক্লিক করার পরে কি ইউজার গাইড আছে, ইউজার গাইডের পরে আমাদের এখানে ইন্ডেক্স আছে, সার্চ আছে। আপনি যেটা খুশি এই যে এখানে যে সার্চ দেবেন, যে কোনটা দরকার আপনার সেটা লিখে সার্চ দিবেন এবং এখানে আপনি সেটা পড়ে দেখতে পারবেন। আমি চাচ্ছি যে লাইন কমান্ড, এই লাইন কমান্ডের প্রসিডিউরটা কেমন আছে বা কমান্ডটা কিভাবে ব্যবহার করব, কি কি লাইন আছে এবং কনসেপ্ট কি কি কনসেপ্ট আছে, এগুলো এখান থেকে এগুলো পড়ে আমরা হেল্প নিতে পারি। তো আজকের যে বিষয়বস্তু আমাদের ছিল, দেখেন লেয়ার টুলবারটা ছিল, প্রপার্টিজ টুলবার ছিল, স্ট্যান্ডার্ড টুলবারের বিষয়বস্তু ছিল। এই হচ্ছে আজকের বিষয়বস্তু। তো আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দোয়া করবেন যাতে আপনাদের সামনে পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে হাজির হতে পারি।